মালটা বলে চাইনিজ অরেঞ্জ। আর এখানে দুটো তিনটে বাচ্চা রয়েছে, এখানে একটা বাচ্চা রয়েছে, এখানে দুটো খুবই বাচ্চা রয়েছে। তো এই আর কি, এসব মেনে মোটামুটি হয়। এটা আঁশফল গাছ, পাতা বেরিয়েছিল, পোকায় খেয়ে নিয়েছে। এই দেখো প্রজাপতি চলে এসেছে আমার কথা শুনে। যাক, তো এই হলো ব্যাপার। এ আঁশফল গাছটা, এটা জাম গাছ। গত বছর বড় বড় কালো জাম হয়েছিল, এই বছর ফুলও হয়নি, জামগুলো মিষ্টি ছিল। কেউ এটা হচ্ছে সবেদা গাছ, প্রতি বছর কাঁড়ি কাঁড়ি কুড়ি আসে রয়েছে। এটা অরেঞ্জ জবা, এটা ডবল ডগর ফুল হয়ে রয়েছে, এটা হচ্ছে সিঙ্গেল ডগর। এটা হচ্ছে একটা বড় পুনে জবা মনে হয়, এটা আমাদের দেশি। সিম্বা কি হয়েছে? লিজনারা দেখে মনে হচ্ছে কেউ এসছে। হ্যাঁ, কে এসছে? ও দিদি এসছে। দোদই কোথায় যাচ্ছে? গুড মর্নিং। এক্সাম কিরকম হলো গো? এক্সামটা কিরকম হলো গো? লিখতে পারলো? আবার ডোব দিচ্ছে না তো? তাইলে ঠিক আছে। এই দেখো ভাই কত এক্সাইটেড হয়ে গেল, ভাই আবার চুলকাতে শুরু করলো। সব কটা পারলো? পারলোই না, টাইগারও জিজ্ঞেস করছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। হ্যাঁ, কী অবস্থা দেখো গরমে, মোটামুটি ঘন্টাখানেক ধরে ছাদে। কালকে বললাম না, 7টা হঠাৎ রাতে অফিস থেকে বাড়ি ফিরে দেখি ছাদ পুরো চকচক করছে। তো চকচক করতে তো পেরেছে, কিন্তু চকচক করার সঙ্গে আমার যে অর্গানাইজড গার্ডেনটা ছিল সেটা পুরো মেস করে রেখেছিল। মানে কোনটা কোথায় আছে নিজেই জানে না, তারা নিজে তো জানে না তারা ওখানে পৌঁছলো কী করে। তো এখন আমি এই স্নান করতে যাবো আর কি, মানে স্নান করার আগে ছাদে উঠলাম। খুব স্কুল থেকে চলে এসছে, আর আমার বাইকটা নিয়ে তারপরে আজ গেছে হসপিটালে মামিকে নিয়ে, কারণ পুক্কা শরীর কী অবস্থা জানি না, মামি এলে জানতে পারবো। তো আই এম রিয়েলি ওয়ারিড, কারণ ছোটো বাচ্চা মানুষ, আর মিষ্টি বাচ্চা বেসিক্যালি। কখনো কোনো বাচ্চা ফুগলে আমার হেভি মানে প্রচণ্ড মাথা গরম হয়, বিরক্ত লাগে, কষ্ট হয়, মানে বলে বোঝাতে পারবো না কী কী হয়। তো যেটা আমার মেয়ের ক্ষেত্রে ফিল করি আমি, একই এরকম ওর ক্ষেত্রে ফিল করি, কারণ কী বলবো, একটা আলাদা টান আছে আমার। যাও ওটাও, তো হয়তো আমি ফোন করে সবসময় খোঁজ নিতে পারি না, বাট আই ফিল হিম। তো এই হলো ব্যাপার। তো ওই জন্য মামির জন্য ওয়েট করি, ততক্ষণ ছাদে এসে মেসটাকে ক্লিয়ার করি। মেসটা ক্লিয়ার করতে গিয়ে এই রোদের মধ্যে ভাই আমি নিজে মেস হয়ে গেছি। তো ক্লিয়ার করা হয়ে গেছে, এখন গাছগুলো জল দেবো, জলটা দিয়ে তারপর তোমাকে ভিউটা দিচ্ছি। মানে আগের যে অর্গানাইজটা ছিল, অর্গানাইজেশনের ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ হয়েছে, মানে জাস্ট প্ল্যানোটা একটু চেঞ্জ হয়েছে। মানে কোন গাছটা কোথায় থাকবো ওটা এখন ওরা ওই রকম জায়গায় নেই, একটু এদিক ওদিক হয়েছে। তবে আই ফিল ইটস নট লুকিং ব্যাড, ঠিকঠাকই লাগছে। তো দাদা জলটা দিয়ে নিই, জলটা দিয়ে দেখাচ্ছি। আরও মোটামুটি 10-15 মিনিটের কাজ আছে, তারপর নিচে নামবো, ওয়াশিং মেশিন চালাতে হবে, স্নান করতে হবে, প্রচুর মাল্টিপল কাজ। চলো আস্তে আস্তে এগোই, কারণ বাইরের রোদটা দিয়ে আস্তে আস্তে বাড়ছে। সূর্য দেখবে, সূর্য আমাকে দেখো ঝলসাচ্ছে রীতিমতো। চোখ তো সূর্য আমাকে দেখে কাজ নেই, তাড়াতাড়ি করে নিচে নামি। আমার গাছে জল ফল দেওয়া পুরো কমপ্লিট, 15 মিনিট হয়ে গেছে। বলেছিলাম 15 মিনিট লাগবে, 15 মিনিট কমপ্লিট, গাছে জল দেওয়া কমপ্লিট। তো তার মধ্যে রোদের মধ্যে যত কম টাইম থাকা যায় তাড়াতাড়ি করে ছাদটার অর্গানাইজড গার্ডেন ট্যুর দিচ্ছি। টুকটাক দেখে নাও যেটুকু পারবে, যত তাড়াতাড়ি সম্ভব করবো, কারণ এই ছাদের মধ্যে আর নেওয়া যাচ্ছে না। নিচে গিয়ে একটু লেবু শরবত খেতে হবে মনে হচ্ছে। চলো টুকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ক্রিসমাস পাইন গাছ। এটাকে প্রতি বছর আমরা ক্রিসমাসে সাজাই। এই বছরও সাজানো হয়েছিল, তার আগের বছর আমি এনেছিলাম, মানে একবারই সাজানো হয়েছে বেসিক্যালি। এখান থেকে হচ্ছে শুরু। এটা হচ্ছে আমাদের কাগজি লেবুর গাছ, যেটার মধ্যে এইটা আর যেটার মধ্যে একটা দেবদারু গাছ নিজে থেকে চলে এসছে। তো আমরা আর কিছু করিনি, থাক একসাথে থাকো।
এটা হচ্ছে বাতাবি লেবু গাছ। কেনার সময় একটা গোটা বাতাবি শুদ্ধ কিনেছিলাম, তারপর আর বাতাবি হয়নি, আর ওটা আমি কেটে খাওয়ার পরে ভালোই লেগেছিলো খেতে, পোটিংও করা হয়ে ওঠেনি। এটা হচ্ছে স্ট্রবেরি গুয়াভা। আজ অব্দি একবার ফুলও আসেনি, ফলও আসেনি, কিন্তু নামটা স্ট্রবেরি গুয়াভা। এটা হচ্ছে আমার ফেভারিট। এটা আমি গিরিশ পার্ক থেকে বয়ে নিয়ে এসেছিলাম বাইকে করে, মানে গিরিশ পার্কের নার্সারি থেকে। দেখ, এটা হচ্ছে ডালিম গাছ। প্রচুর ডালিম হয়েছে লাস্ট বছরও, একটা বড়ো সড়ো সব থেকে বড়ো সাইজ ডালিমটা হয়েছিল। এটা জলপাই গাছ, ঠিকঠাক আমার ব্যান্ড দেখতে বেশ সুন্দর, ফুলও হয়, খালি ফল হয় না। এটা হচ্ছে মালটা গাছ। এই গাছটায় মালটা হয়, যেমন এটা একটা বড় মালটা ঝুলছে অলরেডি, মানে মালটা বলে চাইনিজ অরেঞ্জ। আর এখানে দুটো তিনটে বাচ্চা রয়েছে, এখানে একটা বাচ্চা রয়েছে, এখানে দুটো খুবই বাচ্চা রয়েছে। তো এই আর কি, এসব মেনে মোটামুটি হয়। এটা আঁশফল গাছ, পাতা বেরিয়েছিল, পোকায় খেয়ে নিয়েছে। এই দেখো প্রজাপতি চলে এসেছে আমার কথা শুনে, যাক। তো এই হলো ব্যাপার এ আঁশফল গাছটা। এটা জাম গাছ, গত বছর বড় বড় কালো জাম হয়েছিল, এই বছর ফুলও হয়নি, জামগুলো মিষ্টি ছিল। যাই হোক, এটা হচ্ছে সবেদা গাছ। প্রতি বছর কাঁড়ি কাঁড়ি কুড়ি আসে, সেটা থেকে ফুলও হয়, খালি ফলটাই যা হয় না। এটা কাঁঠাল গাছ, গত বছর কিনেছিলাম পিঙ্ক জ্যাকফ্রুট। এই গাছটার মধ্যে এই বছর দুটো মুচি হয়েছিল, কিন্তু ঝরে গেছে, তাতে আমি দুঃখ পাইনি। এই বছর মুচি মানে কাঁঠাল না হলেও চলবে, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমার আম গাছ, ওই ডালিম গাছটার সঙ্গে একসাথে আনা, প্রায় 7-8 বছর বয়স তো হবেই। এবার এটার মধ্যে প্রতি বছরই আম হয়, গত বছরও হয়েছিল। প্রথম বছর তো একটা বিগার সাইজের আম হয়েছিল, একটাই হয়েছিল, অনেকগুলো ছিল, তার মধ্যে একটাই বড় ছিল। আর এই বছর এখনও অবধি বোল আসেনি। যাই হোক, এটা হচ্ছে আমার বেল গাছ। বড় বড় পাতা ছিল, সব পাতা নিজের থেকে পরিত্যাগ করে নতুন পাতা গজাচ্ছে। এটা আঁটি থেকে বার করা একটা আম গাছ, যেটা শুকিয়ে গেছে, এখানে হওয়ার কথাও না, তাও রেখেছিলাম যে কদিন বাঁচে। এটারই একটা ভাই হচ্ছে, মানে সেম দুখানা আঁটির গাছ, এর তাও একটু আছে। এটা যদি বড় মাটি পেতাম তাহলে হয়ে যেত, খুব ভালো হয়েছিল আমের জাতটা। এটা মানি প্ল্যান্ট দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মালবেরি গাছ, যেটা থেকে প্রতিদিন আমরা মোটামুটি মালবেরি পেয়ে থাকি এবং খেয়ে থাকি। আপাতত এটাই লাস্ট লট রয়েছে, সেটা খেয়ে নিলে আবার পরে ফুল আসলে তখন পাবো। এটা কারি পাতা গাছ। এটা হচ্ছে ক্রুক ফুল গাছ, ক্রুশ ফুল গাছ। এটা সুবিধা হচ্ছে, মানে স্পেশালিটি হচ্ছে, এর একটা ফুলে অনেকগুলো কালার থাকে, মানে মাল্টিপল কালারে পাপড়ি দিয়ে ফুলগুলো হয়। বছরে একবারই হয়, সারা বছর এরকম ঝাঁকা হয়ে থাকে। তো অ্যালোভেরা দেখতেই পাচ্ছি, অযত্নে লাগিত। এটা আমার কালো ধুতরা গাছ, একটা কুড়ি রয়েছে, একটা ফলও ছিল, কোথায় যেন দাও, এই তো এই হলো ব্যাপার। এটা হচ্ছে লালা মজনু গাছ। এটার স্পেশালিটি হচ্ছে পাতাটা সবুজ, তলাটা লাল। এটা ড্রাগন ফ্রুট, গিফট পেয়েছিলাম ভাইফোঁটায়। তুলসী গাছ অ্যান্ড তুলসী গাছ, এটাকে বলা হয় শমী গাছ। রেয়ারেস্ট কম্বিনেশন, খুব রেয়ার দেখতে পাওয়া যায় শমী গাছ। এটা হচ্ছে লিলি ফুল, এটা আমার বাবার ফেভারিট, যেমন বলেছিলাম আগেও। এটায় সবে এবার কলমগুলো বেরোচ্ছে, এক একটা কলমে 4টে করে ফুল হয়, একই রকম দেখতে, খুব সুন্দর দেখতে লাগে। তার মধ্যে দুখানা কলমকে কোন এক ব্যাগ খেলে আমার মনে হয় এটা সিম্বাই হবে, এখান দিয়ে কেটে ফেলেছে, মানে হাউ ননসেন্স হিজ। এটা হচ্ছে লজ্জাবতী গাছ, দেখবে ছুলেই লজ্জা পেয়ে যাবে, এই লজ্জা পাও, হ্যাঁ দেখেছো, এরকম করে এরা লজ্জা পায়। যাক, আর এদিকে হচ্ছে এটা কী যেন নাম, যেটা লেবুটায় গন্ধ হয়, গন্ধরাজ লেবুর গাছ। হয় টুকটাক ফল, খুব বেশি ফল হয় এরকম না, কিন্তু ফল হয়। এই যেমন এখানে এখন 3খানা গন্ধরাজ লেবু ঝুলছে, ইনফ্যান্ট ক্যাটাগরির। আচ্ছা, এটা হচ্ছে সাদা অপরাজিতা, নীলটা মারা গেছে, নীল ডবল অপরাজিতা যেটা ছিল, ওটা আরেকটা আনতে হবে, আপাতত সাদাটা রয়েছে, এখন একটা কুড়ি আসেনি এই বছর। এইটাকে বলা হয় লেমন গ্রাস। এই যে পাতাগুলোর মধ্যে লেবুর গন্ধ থাকে, লিকার চা খেতে খুব ভালো লাগে। এর স্মেলে ঘরে মশা আসে না, কিন্তু ঘরে এটা রাখা যাবে না, সেজন্য কুড়ি আছে। এগুলো চন্দ্রমল্লিকা, নান্টু আমার পুরো বোকা বানিয়ে দিল, কাটিং করে রাখবে 1 বছর টিকে যাবে, 1 বছর কাটিং করে রাখবে, গাছ শুকিয়ে যাচ্ছে। যাই হোক, এটাকে বলা হয় অ্যালামন্ডা, ইয়েলো অ্যালামন্ডা। প্রথম যে বছর কিনেছিলাম সেই বছরই ফুল হয়েছিল, আর হয়নি। এটা হচ্ছে হোয়াইট বকফুল, নতুন নিয়ে এসেছি, আগে এটা অনেক বড়ো ছিল, মারা গেছে, আবার একটা নতুন কিনেছি, এটা পটিং করতে হবে। সূর্যমুখী কালকে কিনেছিলাম, আপাতত শুকিয়ে গেছে, জল দিয়েছি, আশা করি হয়ে যাবে ফুল, পটিং করতে হবে এটাও। এটা তো স্ট্রবেরি গাছ, মলয় দিয়েছিল, গিফট করেছিল। এটা হচ্ছে স্পাইডার, নিচে নিয়ে এসেছি। পিঙ্কি অফিস চলে গেল, হ্যাঁ তো যেখানে ছিলাম। এটা হচ্ছে মামিদের আতা গাছ, সেই আতা গাছে আতা পেকেছে, সেই জন্য আসছে তোতাবাকি। আমরা খাওয়ার থেকে বেশি আতাই খেয়ে নিচ্ছি, মানে তোতাবাকি দিয়ে আতা খেয়ে নিচ্ছি, আতা খেয়ে কী দাঁড় করিয়েছি। যাক, এটা হচ্ছে আমার বোগানভিলা গাছ, যে বছর কিনেছিলাম ফুল এসেছিলো, তারপর সিম্বাইয়ের ওপর এত অত্যাচার করেছে, গাছটা ভয়ে ফুল আসে না।
এটা ভেলভেট জবা, ফুল আসে, বেশ সুন্দর সুন্দর ফুল হয়। যাও, এটা হচ্ছে হাইব্রিড কী বলে বোগানভিলা, মানে একটা ফুলে দুটো কালার হয়, একটা ফুলে দুটো কালার হয়, কিন্তু এই বছর হয়নি। এটা সাদা বোগানভিলা, এটা প্রচুর ফুল হয়। আর এটাকে বলা হয় বটম পাম। এটা ঠিকঠাক, নট ব্যাড। এই গাছটার নাম আমি জানি না, নানটু আমার দিয়ে দিয়েছিল, তারপরে বাড়িতে এনে রেখে দিয়েছি। দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে বেশ দেখতে। এটা হচ্ছে ক্যামোফ্লেজ রবার ছিল, গাছটা শুকিয়ে গেছে, তাও আশায় রেখেছি যদি বেড়ে ওঠে। যাও, এটা একটা জবা, কালার ভুলে গেছি, ইয়েলোর ওপর কিছু একটা হবে। এটা তো ইয়েলো জবা, এটা তো অরেঞ্জ জবা, অলরেডি একটা ফুল হয়ে রয়েছে। এটা অরেঞ্জ জবা, এটা ডবল ডগর ফুল হয়ে রয়েছে, এটা হচ্ছে সিঙ্গেল ডগর। এটা হচ্ছে একটা বড় পুনে জবা মনে হয়, এটা আমাদের দেশি ডবল জবা। এইটা হয় থোকা জবা, এখনো হয়নি, ফুলটা মারাত্মক হয়। আচ্ছা, এটা হচ্ছে জবা, এর সঙ্গে 5খানা ওরিয়েন্টেশন করা, একটা ছোট, এটাও সেম জবা আর টগর মিক্স করা, এটাও সেম জবা। আর কালকে একটা নান্টুর থেকে পিঙ্ক গোলাপ কিনেছিলাম, দিস ইজ দ্য গোলাপ। তো এটার এখনও পটিং করিনি, তারপর তো মাঝখানে রেখেছি, আপাতত টপ কিনতে হবে, টপ কিনে টিনে তারপর পটিং করবো। এখানে জবার মধ্যে একটা গোলাপের গাছ, এটা পুরোটাই গোলাপ ওরিয়েন্টেশন, সবকটাই গোলাপ, ভালো ভালো কালারে। মাঝখানে দুটো রয়েছে, কি বলে, কাঠচাপা। এটা 20 এসছে, আর এটা এখন আসেনি, দুটো আলাদা আলাদা কালার। না, এটা তো 20 আসছে, যাক, দুটো আলাদা আলাদা কালার হলে দেখতে হবে। আর এটা হচ্ছে আমার শিম গাছ, এই গাছটা হচ্ছে শিম গাছ, এটা সোজা এখান থেকে উঠে নিম গাছে উঠে গেছে। শিম কবে হবে জানি না, আপাতত নিম গাছে উঠে বসে আছে শিম গাছ। তো এই হলো আমার ট্রিপ। আর ওদিকে সিম্বা চলে এসছে, দেখো কিছু একটা করবে। ওই তো চলো, এই হলো ব্যাপার। ওহো, এটা তো দেখাতে ভুলেই গেছি, এটা হচ্ছে সেই মিক্স গাছটা। এটা একটা গাছে অনেকগুলো কালারে ফুল হয়, মানে হাইব্রিড গ্রাফটিং করা, এখনও গ্রাফটিং টাইপ লাগানো আছে। যাই হোক, এটা খুব সুন্দর দেখতে গাছটা, সিম্বার ভয় ওপরে তুলে রাখতে হয়েছে, গাছটা নষ্ট হয়ে যাবে বলে। অলরেডি একবারও নষ্ট করা হয়ে গেছে, সেকেন্ডবার যাতে নষ্ট করতে না পারে সেখানে তুলে রাখা। তো যাই হোক, হয়ে গেলো ওভারঅল ছাদ ট্রিপ। আর এখানে কিছু লাইট চেঞ্জ হবে, এই জায়গাটা একটা বড় হ্যালোজিন বসবে, মানে বেশ বড় হ্যালোজিন, 30 ওয়াটের একটা হ্যালোজিন বসবে। আই নোংরা জিনিস ঘাটে খালি, ওটা সর আদিকে। হ্যাঁ, তো এখানে একটা হ্যালোজিন বসবে সামনেটায়, এইখানটায় একটা বাল্কেট বসবে, এলইডি বাল্কেট, আর এই ওয়ালটা একটা এলইডি বাল্কেট বসবে। তো টোটাল 3টে লাইট অ্যাড অন হবে। এখন আপাতত একটাই বাল্ব রয়েছে, এই বাল্বটা 9 ওয়াটের একটা এলইডি লাইট, এটাতে আপাতত কাজ চলছে। বাট এটাতে এখন হচ্ছে না, কারণ ভাম্বিয়াল উৎপাদটা এতটাই বেড়ে গেছে যেটা এখন টানতে পারছে না, মানে এর দ্বারা হচ্ছে না টানা। তো দেখ, ওই জন্য এটাকে চেঞ্জ করে লাইটের পরিমাণটা এর থেকে প্রায় 20 গুণ বেড়ে যাবে। মানে একটা 30 ওয়াটের হ্যালোজিন, মানে এই সাইডটা পুরো ঝকমক করবে, মানে এই বড় পোর্শনটা। ওইদিকে 2খানা বাল্কেট রয়েছে, বাল্কেটে এনাফ, এলইডি বাল্কেটে এনাফ যথেষ্ট, মানে এনাফ লাইট। তো ছাদ পুরো ঝলমক করে সব কটা লাইট লাগালে, কিন্তু রঞ্জিতবাবু টাইমে দিচ্ছে না, আসবে লাইটগুলো লাগাবে। তো হয়ে গেলো বাবা, একটু শান্তি হাওয়া দিচ্ছে। যাই হোক, তো এই হলো ব্যাপার। এবার নিচে যাই ভাই, হাওয়া পাচ্ছি না, চলো তাড়াতাড়ি, সুন্দর সুন্দর হাওয়া একটা ফিল হয়। আরে আমি তো ভুলেই গেছি, তোমাদের টুবেলকে স্টিকি দিতে হবে। সরি সরি সরি। আচ্ছা আচ্ছা ভাই, আগে ভাই ইজ গুড বয় নাও, ভাই নেও, দাদা নেও, গুড বয়, হতে হতে কাপ টুবেলস, গুড বয়স। দিদি কোথায়? দিদি পড়া হয়নি এখনো, তাই না সিম্বা? দেখো, আর এখন বাজে 3:03। সিম্বা এখানে অলরেডি শান্ত করে বসিয়ে দেওয়া হয়েছে, বেল্ট দিয়ে বেঁধে, নইলে ঘুমাবে না। এখন করতে দেবো ওকে লাঞ্চ। এদিকে টাইগারও করার টাইম হয়ে গেছে লাঞ্চ। আর এদিকে পচা বাচ্চা চলে এসছে ঘুমোতে, পচা বাচ্চা ঘুমাবে বলে এখন বাবাকে এসি জ্বালাতে হয়েছে, ঠিক কি না? তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে, কালকে এক্সাম আছে তো। কোনটা এক্সাম আছে? ওকে, তুমি পারবে? রাতে এসে মামি পড়াতে মনে হয়, ঠিক কি না? তাহলে ঘুমিয়ে পড়ো পাপা, তুমি পাপা ভালো বাচ্চা তো, চলো ঘুমিয়ে পড়ো, চলো চলো, চোখ বন্ধ চোখ বন্ধ। ওকে, এখন বাজে 5:55, লাঞ্চ ফাঞ্চ সব হয়ে গেছে। সিম্বা টাইগারের মধ্যে সিম্বার পুরোটা হয়ে গেছে, টাইগার তো জমিদার বাবু, তো একটু ঘুরে ফিরে খায়,
মোটামুটি যা মাংসের টুকরো দেওয়া ছিল সেগুলো খেয়ে নিয়েছে, শুধু ভাতটা দেখেছে। এবার লাস্ট অব্দি ওর 7টা নাগাদ বুঝতে পারবে যে আর ওর মধ্যে অ্যাড অন হবে না, তখন ওটা খেয়ে নেবে। আর তার ঠিক আবার ঘন্টা 3 বা 3.5 ঘন্টা পরে আবার ডিনারটাও পড়ে যাবে, সেটাও এরমভাবে খাবে, মানে এরমভাবে দিনের পর দিন চলতে থাকে, সারাদিন একটু টুকটুক করে খাওয়া। যাক, তো এখন মোটামুটি তো সূর্য ডুবে গেছে, গরম আছে বাট সেরকমও নয়, ঠিকঠাক, নট ব্যাড। দেখ আমি তার মধ্যে ছাদে এলাম, এই জামা কাপড়গুলো লন্ড্রির মতো মেলে রেখেছি, এগুলোকে তুলতে, এদিকে আছে ওদিকে আছে, প্রচুর আছে, চতুর্দিকে আছে। হ্যাঁ, তুলে তারপর ভাবিছি একটু কুট্টুসের পাশে গিয়ে ল্যাদ খাই। চলো আস্তে আস্তে ল্যাদ খাওয়ার দিকে অগ্রসর হই। পাপা কালকে কোনটা এক্সাম? পড়াশোনা কিছু কমপ্লিট করলো? পড়াশোনা করছি। 10:30 বেজে গেল, আর কখন পড়বি বাবা? 12 দিকে তারপর ছুটি। রাতেই লিখে নেও তাহলে, ঠিক আছে? পাপার তুমি 2 people ঘুমিয়েছে দুপুরবেলা, কি মজা, ঠিকই না? ওকে ঠিক আছে, তাতে লিখে নাও, ঠিক আছে? তারপর ডিনার করতে হবে, করে শুতে হবে। কালকে সকালবেলা তোমার এক্সাম আছে, পাপার অফিস আছে, মাম্মির অফিস আছে, ঠিক কি না? ভাইয়ের কি অফিস আছে আমি বলেছি? হ্যাঁ ভাই হসপিটালে, জানি তো। পাপা মাম্মি কালকে গেছিল তো রাতে। ঠিক আছে তুমি লিখে না, তাদের সঙ্গে দেখা করে আসি, ওকে? এখন বাজে 11:59। ছাদে আসার কোনো প্ল্যানিং ছিল না, সিম্বা জোর করে নিয়ে এলো, একটু আগে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে গেলাম, আবার ছাদে এলো, এই তো দৌড়ে বেড়াচ্ছে। হয়েছে ছাদে ঘোরা হয়েছে কি? তাহলে চল। যাই হোক, টাইগার সিম্বাকে নিয়ে ছাদে এলাম, এই আজকের মতো আর উঠবো না, কারণ এবার একদম ছাদ লক করে, প্যাসেজ লক করে তারপর ডিনার করে শুয়ে পড়বো। ব্লগটা এডিট করে অবশ্যই, কারণ কালকে সকালবেলা আবার অফিস আছে, কুট্টুসের এক্সাম আছে, পিঙ্কির অফিস আছে, মানে কালকে থেকে আবার বিজি শিডিউল। এই সপ্তাহের মতো আগে ছুটি কাটিয়ে ফেলেছি, কালকে আবার উইক স্টার্ট, নতুন উইক। আবার বুধবার অবধি টানা কাজ চলবে। 6 তারিখ হলে দুপুরবেলা একটু আসবো, কারণ কুট্টুসের জন্মদিন, দুপুরবেলা এসে ওর সাথে লাঞ্চ করে আবার অফিস চলে যাবো, কারণ সানডে, এপ্রিল মাসের সানডে প্রচণ্ড চাপের সানডে। যাক, তারপর ও ভাও সেই হাওয়া দিচ্ছে ভাই। যাক, তো এপ্রিল মাসের সানডে খুব চাপের সানডে, তারপর এপ্রিল মাসটা 6 তারিখ সানডেটা কাটবে, সোম মঙ্গল আবার নর্মাল কাজ, বুধবার দিন তো আমাদের গ্র্যান্ড বার্থডে পার্টি আছে 10th ইয়ারে, তো তার জন্য হয়তো একটু আগে বেরোবো। আর তারপর 10 তারিখ অফ নিয়ে রেস্ট নেবো, প্লাস ইলেকট্রিকের লাইনের কাজগুলো করানো আছে সাথে, সেগুলো করাতে হবে। গ্রিলের কাজটা জানি না কবে করাতে পারবো, তো ও একটা মেসি প্রচুর পড়ে গেছে গাছটা পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, পাপা তুলে দেবে, ছেড়ে দাও, পাপা তুলে দিচ্ছে, দাও, ওয়েট, তারা গাছটা তুলে দিই, নাহলে ভয় পাবে। ভাই হাওয়াও দিচ্ছে, সেই হাওয়া, প্রচুর হাওয়া দিচ্ছে, হু হু করে। তো হয়ে গেছে, চল তাহলে টাইগার, গো ফাস্ট, গুড বাই, আউট, তাদের নিচে যাও। ভাই সেই হাওয়া, মানে বলে বোঝানো যাবে না, সেই মারাত্মক হাওয়া। এই হাওয়ায় ছাদের থাকার মজাই আলাদা, মানে যদি ছাদে ঘুমানো যায় এই হাওয়ায়, অসাম। কিন্তু প্রচুর ভাম্বিয়াল, এরকম চিন্তা থেকে বিরত থাকাই স্বাস্থ্যকর। ডিনার সব হয়ে গেছে, বাজে অ্যারাউন্ড 1:35। এই মোট কাজ তো মোটামুটি হয়ে গেছে, মানে একটা নেই ভাই, এই জাস্ট এবার যাবো রান্নাঘরে, মানে কিচেনে গিয়ে দেখি ওখানকার কন্ডিশন কী করা আছে। চলো। ও মাই গড, মারাত্মক কন্ডিশন, দেখবে পুরো মেস কন্ডিশনে রয়েছে, ইভেন বিনের মধ্যে ডাস্টবিনের মধ্যে জিনিসপত্র রাখা রয়েছে, সব একটু ক্লিন করতে হবে এখন, জল ফল ফেলে টেলে একাকার কন্ডিশন। তো এগুলো এখন ক্লিন করবো, করে যাবো শুতে। চলো শুরু করলাম ক্লিন করা, শুতে যাওয়ার আগে দেখে যাবো কেন সময় বেশি লাগে আমার, শুতে যেতে দেরি কেন হয় এত রাতে। চলো আর ক্লিন করি, তারপর ব্লগটা করবো এডিট করে চলে যাবো শুতে, আস্তে আস্তে ক্লিনটাই করে নিয়ে চলো।
And now, after cleaning the mess, see, everything is completely cleaned and cleared. তো যাই হোক, এখন বাজে প্রায় 2টোর কাছাকাছি। এবার যাই শুতে, কারণ আমার এদিককার সমস্ত কাজ ফুললি কমপ্লিটেড। তো চলো, আজকে ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট, বাই বাই। Sometimes I know you hurt. গাছটা কি করে ফেলিস মা, এত বড় গাছটা? না পাপা, তুলে দিস, চলো। হ্যাপি, চলো তুলে দিচ্ছি বাবা। হ্যাঁ ঠিক আছে, প্ল্যান্ট ঠিক আছে, চলো। উৎপাত না, উৎপাত না, উৎপাত না। এই মুখে দানা কিছু, সব কিছু মুখে দিতে হবে ওকে। From everyone telling you lies, I bet you just wanna lose your mind. I know you hurt.